আজকের ভিডিওটি তাদের জন্য যারা পরীক্ষার হলে সঠিক নিয়মে ওএমআর সিট পূরণ করতে পারেন না। আজকে একটি ভিডিওর মাঝে সঠিক নিয়মে ওএমআর সিট কীভাবে পূরণ করবেন তা তুলে ধরা হলো। অবশ্যই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে যে কোনো পরীক্ষায় সঠিক নিয়মে ওএমআর সিট পূরণ করতে পারবেন। তাহলে চলুন, আমরা প্রথমেই দেখতে পাই রোল নম্বর। আপনার এডমিট কার্ডে যে রোল নম্বরগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে আপনি এই বক্সে লিখবেন। এমনভাবে লিখবেন যাতে একটি রোল নম্বর অন্য একটি বক্সে না যায়। খুব সতর্কতার সাথে রোল নম্বরটি সুন্দর করে আপনি এই বক্সে লিখবেন। ধরি আপনি এখানে যদি 2 লেখেন তাহলে আপনি এই সিরিয়ালে আপনি এখানে সুন্দর করে বৃত্তয়ে এই 2 বৃত্তটি ভরাট করবেন। যদি আপনি পরবর্তীতে যদি 1 লেখেন তাহলে আপনি সুন্দরভাবে পরবর্তী এই 1 বৃত্তটি ভরাট করবেন। এভাবে প্রত্যেকটি ঘরের বৃত্ত আপনি রোল নম্বর অনুসারে ভরাট করবেন। তবে সতর্ক রাখবেন যে একটি বৃত্ত ভরাট করতে গিয়ে যাতে অন্য একটি বৃত্ত ভরাট না হয়, যে একই লাইনে যে 2টি বৃত্ত ভরাট না করেন। তাহলে আমরা দেখলাম রোল নম্বরটি এভাবে ভরাট করবেন। পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি সুন্দরভাবে বক্সে লিখবেন। প্রত্যেকটি আলাদা আলাদা করে লিখবেন, একটি রোল নম্বর যাতে অন্য একটি বক্সে না যায়। এটাও পূর্বের মতো, যদি আপনার 3 হয় এখানে তাহলে আপনি এই সিরিয়ালে 3-এ যেয়ে সুন্দরভাবে বৃত্তটি ভরাট করবেন। মনে রাখবেন অর্ধেক বৃত্তটি ভরাট করবেন না, পরিপূর্ণভাবে সুন্দর করে বৃত্তটি ভরাট করবেন। পরবর্তীতে আপনি এখানে ধরেন 0, তাহলে আপনি এখানে 0 বৃত্তটি সুন্দরভাবে ভরাট করবেন। ধরেন পরবর্তী যদি আপনার হয় 5, তাহলে আপনি এখানে সুন্দরভাবে লিখবেন। লেখার পর দেখেন আপনি নিচে এই সুন্দরভাবে এই বৃত্তটি ভরাট করবেন। এভাবে প্রত্যেকটি ঘরের বৃত্ত আপনি সঠিকভাবে পূরণ করবেন। রেজিস্ট্রেশন নম্বর পূরণ করার পর আপনার বিষয় কোড পূরণ করতে হবে। আপনার প্রত্যেকটি সাবজেক্টের একটি বিষয় কোড দেওয়া থাকে। যদি হয় 101, তাহলে আপনি এখানে 1 লিখবেন, এখানে 0 লিখবেন, এখানে 1 লিখবেন। এখানে 1-এর জায়গায় আপনি 1 বৃত্ত ভরাট করবেন, 0-এর জায়গায় 0 বৃত্ত ভরাট করবেন, পরে 1-এর জায়গায় আপনি 1 বৃত্ত ভরাট করবেন। সঠিক নিয়মে ভরাট করবেন, যে আপনি একটি বৃত্ত ভরাট করলে অন্য একটি বৃত্তে যে না যায়। এখন আপনি বিষয় কোড ভরাট করে নিলেন। তাহলে আমরা রোল নম্বর ভরাট করলাম, রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত ভরাট করলাম, বিষয় কোড ভরাট করলাম। এখন আমাদের যে কাজটি রয়েছে, আপনাকে যখন নৈর্ব্যক্তিক অভিক্ষার উত্তরপত্র, এটা নৈর্ব্যক্তিক অভিক্ষার যখন প্রশ্ন দিবে তখন সেই প্রশ্নে সেট কোড উল্লেখ করা আছে। ধরেন আপনি খ সেট কোড পাইলেন, এখন আপনি এখানে খ লিখবেন, পরে আপনি এখানে খ বৃত্তটি ভরাট করবেন। মনে রাখবেন আপনি ক পাইছেন, খ ভরাট করবেন না। আপনি খ পাইছেন, ক ভরাট করবেন না। আপনি যেটি পাইছেন সেটি এখানে লিখবেন। লেখার পর আপনি সেটি সুন্দরভাবে ভরাট করবেন। মনে রাখবেন যে এখানে 2টি যে ভরাট না হয়। এখন যে কাজটি আপনার রয়েছে, আপনার যে সময় দেওয়া হবে নির্ধারিত, সেই সময়ের মধ্যে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখন ধরেন আপনি কিভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন
আমি উদাহরণস্বরূপ একটি অথবা দুইটি আপনাকে দেখিয়ে দিতে আছি। ধরেন আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর করবেন, তাহলে আপনি এখানে লেখা আছে। এখন আপনার ধরেন 1 নাম্বার আপনার ক সঠিক উত্তর হবে। তাহলে কি করবেন, আপনি ক সুন্দর করে ভরাট করবেন। মনে রাখবেন যে অর্ধেক ভরাট করবেন না, আর এমনভাবে ভরাট করবেন না যাতে এই খ মিশ্র হয়ে যায়। তাই সঠিক নিয়মে আপনি এই একটি ভরাট করবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কল অথবা মেসেজ দিবেন।